মোটরসাইকেল চুরি করো কিভাবে আসলে? স্যার নিচের একটা লক তার আছে, ওই ককটা খুলে দিল স্যার, গাড়ি স্টার্ট হয়। আচ্ছা, অর্থাৎ মোটরসাইকেলে যে তার থাকে এই তার খুলে দাও, হ্যাঁ, খুলে দিলে গাড়ি স্টার্ট হয় স্যার। অটো স্টার্ট হয়। হ্যাঁ, আচ্ছা, যদি মোটরসাইকেলের লক থাকে ওটা ভাঙা যায় স্যার। লকটা ভাঙা যায়, হ্যাঁ স্যার, অর্থাৎ যেটা এই চাবি দিয়ে করা হয়, মানে যেটা মোটরসাইকেলের চাবি দিয়ে, সেটা কি এটা ভাঙা যায় ওটা। এটা কিভাবে ভাঙা যায়? ওটা হাত দিয়ে ধাক্কায় ভাঙা যায়। ধাক্কায় ভাঙা যায়। আচ্ছা, আর যদি মোটরসাইকেলের ডবল লক থাকে ওটা ভাঙা না স্যার। তাহলে সেটা চুরি করা যায় না। না, ওটা যায় না। অর্থাৎ ডবল লক বা হাইড্রোলিক লক থাকলে থাকলে ওটা কেউ চুরি করতে পারবে না স্যার। কেউ চুরি করতে পারবে না। না। আচ্ছা, তোমার পুরো নাম ঠিকানাটা একটু বলো। ফরিদুল ইসলাম, ফরিদুল, বাবার নাম? ইনুজলি, গ্রাম? শিবপুরগঞ্জ, থানা? জলঢাকা। জলঢাকা। আচ্ছা, তোমাকে আজকে এখানে কি জন্য আনা হয়েছে? স্যার চুরি মামলার জন্য। কি চুরি? মোটরসাইকেল চুরি স্যার। তুমি এ যাবৎ কতগুলো মোটরসাইকেল চুরি করেছো? 30-40টা স্যার। 30। মানে তোমার বক্তব্যটা হচ্ছে যে তুমি এখন জেলে যাওয়ার পরে, জামিন হয়ে আসার পরে থানায় আত্মসমর্পণ করবে। হ্যাঁ, আত্মসমর্পণ করবো। তুমি এই পথ ছাড়তে চাও? হ্যাঁ, এই পথ ছাড়তে চাই। আচ্ছা, তুমি যদি এই পেশা ছাড়ো, তোমার এই চুরি পেশা ছাড়ো, তাহলে তুমি কি করে খাবা? তোমার কর্ম কি হবে? আমার দোকান দিয়ে যাচ্ছে স্যার, ওই দোকানে আমি বলবো স্যার। তুমি দোকান